সালাম দিয়েছে, মুখে হাত তো নাই। আসসালামু আলাইকুম সালাম যখন দিয়েছে, মুসা নবী সালামের জবাব নিয়েছে যে সালামের অর্থ হইল আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ শুনছি বিনা প্রয়োজনে কোনো কিছু সৃষ্টি করে নাই। মুসা নবী, আপনি আল্লাহর সাথে কবুতর পাহাড়ে কথা কন, আমি তো নিজে একজন অথর্ব মানুষ, হাত পা কাটা মানুষ, শুধু জবানটা আছে, কথা কইতে পারি। তো মালিকের কাছে যাই আমার একটা নিবেদন, আপনি জানাবেন আল্লাহ যে আমার দুইটা হাত পা দিল না, আমারে আল্লাহ কি কারণে সৃষ্টি করছে, আমারে দিয়ে আল্লাহ কি করব, আমারে দিয়ে মালিক কি করবে। মুসা নবী কবুতর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে যেভাবে অন্যদিন কথা বলে, আজকে একটু মন ভার। এই লোকটার সংবাদ নিয়ে গেছে যে মালিকের কাছে নিবেদন করতেছে, এক লোকের হাত পা কাটা। আল্লাহ, তুমি তো বিনা প্রয়োজনে কোনো কিছু সৃষ্টি করো নাই। হাত পা কাটা লোকটা দিয়ে সৃষ্টি করার কারণটা কি, ওই লোকটা আমার কাছে জানতে চাইছে। আমার জবাব দিতে হবে বাড়িতে গিয়ে, ওই লোকটা আমার বাড়িতে অপেক্ষা আছে। মালিক, তোমার কাছে আজকে আর কোনো কথা কমো না, শুধু ওই লোকটারে তুমি কেন সৃষ্টি করছো, ওই জবাবটা নিয়ে আমি বাড়ি চলে যাবো। আল্লাহ কয়, দোজক থেকে সবচেয়ে ঘৃণিত দোজকের নাম হইল হাবিয়া দোজক। হাবিয়া দোজক থেকে একটা ছিদ্র দিয়ে অগ্নি বের হয়ে, আগুন বাহির হয়ে আসবে। ওই আগুনটা বাহির হইয়া জান্নাত পুরাইয়া দিতে চাইবে। তো জান্নাত তো তার পুরানো যাবে না, যেই হাবিয়া দোজক দিয়ে ছিদ্র দিয়ে আগুনটা বের হয়ে আসবে, আগুনের লেলিহাট, আমি ওরে বানাইছি ওই দোজকের আগুনটা যত বন্ধ করি, ওরে দিয়ে ওই দোজকের ছিদ্রটাকে আমি বন্ধ করে দিব, এই কারণে সৃষ্টি করছি। মুসা নবী কয়, দুনিয়ায় থাকতেও হাত পা কাটা, এর সাথে দোজক আর কি, আর ওই লোকটার দিয়ে দোজকের ছিদ্র বন্ধ করব, এই সংবাদটা আমি হাত পা কাটা মানুষটার কাছে কেমন করে করি। নবী, ওর চোখে পানি এসে গেছে, তারপরে অপেক্ষায় আছে কি বলছে আমার মাবুদ মাওলা, আমার স্রষ্টা, আমার হাকিম কি বলেছে। নবী, তুমি আমাকে বলো। কয়, আমার কথাটা যে জবাবের অপেক্ষায় তুমি রইছো, ওই জবাবটা তোমার না শোনাই ভালো। কয়, কেন? যে তুমি আরো বেশি করে কষ্ট পাইবা। যত কষ্টই আমি পাই, আমার বান্ধব, আমার প্রভু, আমার হাকিম, আমার স্রষ্টা কি কারণে, একটা কারণে তো আমার সৃষ্টি করছে, আমি শুধু জানতে চাই কি কারণে আমাকে সৃষ্টি করছে। তখন মুসা নবী বিবরণ দিল, দোজক থেকে একটা ছিদ্র দিয়ে আগুন বাহির হয়ে আসবে, তোমারে আল্লাহ সৃষ্টি করছে ওই দোজকের আগুনটা বন্ধ করার জন্য। ওই লোকটা চোখের পানি ছেড়ে চিৎকার করে আলহামদুলিল্লাহ, 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 3 বার যখন আলহামদুলিল্লাহ বলেছেন, আমার মালিক রাজি খুশি হয়ে গেছে, তার কুদরতি হাত হয়ে গেছে, কুদরতি পাও হয়ে গেছে, দিব্য ভালো মানুষ হয়ে গেছে। মুসা নবী আবার ফিরে গেছে আল্লাহর কবুতর পাহাড়ে। আল্লাহ, তুমি করে দোজকের আগুন বন্ধ করবো, ওরে দিয়ে ওর দেখি কুদরতি হাত পা হয়ে গেল। মুসা নবী, তুমি শোনো নাই, ও যে 3 বার আলহামদুলিল্লাহ বলেছে, ও একবার করে যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমার আরো আজিম কেঁপে গেছে। তাই আমি আল্লাহ ওর প্রতি সদয় হয়েছি, আমি ওর নতুন করে হাত পা গজায় দিয়েছি, দোজকের আগুন ওর বন্ধ হয়ে গেছে। জোরে জোরে করি আলহামদুলিল্লাহ। আজকে এই সাইফুল চাঁদের দরবারে আসার এই পথে আসতে আসতে আমার 2 ফোঁটা চোখের পানি পড়েছে। যারা সাথে ছিল দেখেছে। এই বাড়ির সাথে আমার অনেক ইতিহাস জড়িত। আমার বাবার সাথে আমি এসেছি, যে আমার আলমগীর বাজান, জাহাঙ্গীর বাজান, যাদের মধ্য দিয়ে আমার সাইফুল চাঁদকে আমি দেখি, ডাকলেই আসি। সবচেয়ে বড় গুরুত্ব হইল, এমনি তো আসতামই, আমার হাসিব বাবা যেদিন বিদায় নিয়ে চলে যায়, আমি একটা অ্যালবাম, 2টা অ্যালবাম রেডি করে নিয়ে গেছি ঢাকাতে। একটা অ্যালবাম মানুষে আল্লাহ থাকে, আর একটা অ্যালবাম হলো সফর সঙ্গী। সফর সঙ্গী অ্যালবামের একটা গান শেষ করছি, যে দেশে মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো সেই দেশে। এমন সময় টেলিফোনে একটা খবর আইলো,
খবরটা দিল আমার আলমগীর বাবা। হাসিব বাবা আর আমাদের মাঝে নেই, পরম বন্ধু তাকে সারা দিয়ে চলে গেছে। যারা ওখানে ছিল তারা দেখেছে আমার কি অবস্থা, কি হাল। সংবাদটা দিয়েছে বাবা আলমগীর, ক্যাসেটের নাম হয়ে গেল সব সংবাদ। আজকে এখানে আমার অনেক গণিত ব্যক্তিরা উপস্থিত হয়েছে, একেবারে ভক্তবিন্দু সহ কলা কৌশল শিল্পী বিন্দু। তার মধ্যে আমার বাবাজি মনির সরকার, আমার সন্তানের মতো করে আমি দেখি। কারি আলমগীর সরকার, সাথে মুক্তি সরকার, আমার হুমায়ুন সরকার ভাই, সাথে লিটন পীর সাহেবী দরবারের একজন বাবা রশিদ চাঁদের সাথে অনেক অনেক নীলা খেলা, যার সাথে বাবা আমার বলছিল লিটন পীর সাহেব ওর ব্যবহার সেটা বলে। সেই লিটন পীর সাহেব তার বাড়িতে আমিও গান করেছি, একবার নয় অনেকবার। লিটন সরকার আমাদের পাগল আরে মনির সরকারের সাথে আমার গান হয়েছে, শরীয়ত সরকারের সাথে আমার গান হয়েছে, রীতা দেওয়ানের সাথে আমার গান হয়েছে, তবে যতটুকু মনে পড়ে। সর্বোপরি এখানে আমাদের আবু তালেব পিসাব টাঙ্গাইলে আমার বাবাজিরা যারা আসছে শহীদ সহ, সবার প্রতি আমার প্রেমময় সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আমাকে দিয়েছে বাবা আলমগীর বিচার করণে। আজকে ওরা গান করে আমি বিচার, কিন্তু মালিকের ইশারার বাইরে কিছু হয় না।